এখন আমরা ভেন্ডর পেজটা ডিজাইন করব। এই পেজে আমাদের যেটা ছিল, এখানে বাম পাশে ছিল অল ভেন্ডরস, ডান পাশে একটা বাটন ছিল অ্যাড নিউ, আর নিচে আমাদের ভেন্ডরের লিস্টটা দেখাচ্ছিল। তো এটা করার জন্য আমাদের, যেহেতু আমাদের ইউটিলিটি লাইব্রেরি অ্যাড করাই আছে, আমরা সেই লাইব্রেরি ইউজ করে এখানে আমরা বাম পাশে ভেন্ডর এবং ডান পাশে বাটন দেখাতে পারি। এটার জন্য আমি যদি লিখেছি ডট ডিফ্লেক্স, এর মানে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন এলাইন আইটেম সেন্টার। এই লাইব্রেরি ইউজ করলে আমরা এভাবে শর্টকাটে ইউজ করতে পারি। আর বাম পাশে, ডান পাশে দেখা যাচ্ছে আমরা দি বাটন নামে এটাকে ইম্পোর্ট করতেছি। তাহলে এখানে আমাদের ডান পাশে একটা বাটন দেখাতে হবে। তাহলে দেখেন বাম পাশে ভেন্ডরস, ডান পাশে অ্যাড নিউ। আমাদের এখানে ছিল হচ্ছে অল ভেন্ডরস, ডান পাশে অ্যাড নিউ। আর আমাদের একটি টেবিল ছিল, সেই টেবিলে আমাদের ভেন্ডর লিস্টটা দেখাচ্ছিল। টেবিলটি আমরা কিছু মার্জিন টপ দিচ্ছি যাতে মার্জিন উপরে দেখায়। আর এর ভিতরে আমাদের টি শার্ট দিয়ে আমাদের এখানে টাইটেলগুলো দেখাবো। ধরেন আমাদের এখানে ছিল হচ্ছে নেম ছিল, এরপরে ছিল হচ্ছে ডেসক্রিপশন, তারপরে লাস্টে ছিল হচ্ছে অ্যাকশন, নেম, ডেসক্রিপশন, অ্যাকশন। এবং এর ভিতরে আমরা কিছু ডামি ডাটা দেখাতেই পারি। ধরেন আমরা টি বডি দিয়ে, টিআর দিয়ে, এর ভিতরে আমরা টিডি দিয়ে, ধরেন আমি নেম এমনিতে জাস্ট নেম দিচ্ছি। আর এখানে আর অ্যাকশনের ভিতরে আমাদের দুইটা আইকন ছিল, একটা হচ্ছে এডিট আইকন এবং আর একটা ডিলিট আইকন। তো এডিট আইকনের আর ডিলিট আইকনের জন্য আমি দুটো ইমেজ নিয়ে নিয়েছি। আমাদের ইমেজ ফোল্ডারে এডিট এবং ট্র্যাশ ডট পিএনজি নামে দুটো ইমেজ নিয়ে নিয়েছি। তো সেই দুটো আমরা ইমেজ এখানে ইউজ করতে পারি। আর এটা একটা ক্লাস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অ্যাকশন আইকন। এভাবে দিলাম। তাহলে দেখেন নেম, ডেসক্রিপশন, অ্যাকশন আইকন, এডিটটা দেখাচ্ছে। আমরা সেম আরটা ছিল হচ্ছে ট্র্যাশ আইকন, ট্র্যাশ। আর এটা যেহেতু ডিলিট আইকন, এই নামে একটা ক্লাস করা হয়েছে। আর এটা মার্জিন লেফট 3 দিচ্ছি যাতে এটা একটু ডান পাশে দেখায়, এরকম দেখাচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে একটি সিম্পল লুপ দিয়ে এভাবে আমরা দেখাতে পারি। তাহলে এখানে আমাদের ডামি কিছু ডাটা দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেন্ডর পেজ এরকম হবে। এখানে এডিট করলে কিছু কাজ হবে, ডিলিট করলে কিছু কাজ হবে, অ্যাড বাটনে ক্লিক করলে কিছু কাজ হবে। এগুলো আমরা ধীরে ধীরে পার্ট বাই পার্ট করব। তো যেহেতু এগুলো দেখানোর পূর্বে এবং এডিট করার পূর্বে আমাদের অ্যাড করতে হবে, তাই শুরুতে আমরা অ্যাডের কাজটা করব। তো এটা করার জন্য আমাদের এখানে এই বাটনে ক্লিক করলে একটি মডেল আসতে হবে। তো আমাদের যেহেতু এখন পর্যন্ত মডেল নাই, নেক্সট পার্টে আমরা মডেল তৈরি করব, মডেল কম্পোনেন্ট তৈরি করব।